আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই সমকাল। চরমোনাইয়ের দল ছাড়াই জামাতের নির্বাচনী ঐক্য। 253 আসন সমঝোতা, জামাতে ইসলামী 179, এনসিপি 30, বাংলাদেশ খেলাফতে মজলিস 18, খেলাফত মজলিস 9, এলডিপি 7, এবি পার্টি 3, বিডিপি 2, নিজামে ইসলাম পার্টি 2, উন্মুক্ত আসন 3। তফসিলের পরও থামেনি আন্দোলন, 36 দিনের 89 বার বিক্ষোভকারীরা রাস্তায়। ওসমান হাদি হত্যা চার্জশিটে নারাজি, সিআইডিকে মামলা পুনরায় তদন্তের নির্দেশ। টানাপোড়েনে অস্থির ক্রিকেট, বিপিএল ম্যাচ হলই না। এক জীবনে ক্রিকেটে এমন বিশৃঙ্খলা অবস্থা দেখিনি, মন্তব্য আকরাম খানের, সাবেক অধিনায়ক। দুই পক্ষেরই সুর নরম, তবু শঙ্কা কাটেনি। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা, হত্যা বন্ধের আশ্বাস পেয়েছেন, জানালেন ট্রাম্প। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড হবে না, জানালো তেহরান। প্রথম আলো। জামাত লড়বে 179টিতে, সমঝোতা 253 আসনে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন তারেক রহমান। অধ্যাদেশ অনুমোদন, দায়মুক্তি পাচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানকারীরা। অবশেষে বরফ গলেছে, আজ থেকে আবার খেলা। যুক্তরাষ্ট্রে ভিসা স্থগিতে লাখো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হবেন। সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবি, 7 কলেজ শিক্ষার্থীদের অবরোধ, যানজট। ইরান পরিস্থিতি, হামলার হুমকির পর সুর নরম ট্রাম্পের। বিক্ষোভ ঘিরে নিহতের সংখ্যা বেড়ে 3428, মৃত্যুদণ্ড দেওয়া হবে না এরফান সুলতানিকে। আমার দেশ। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের কুশীলবরা। আপিল বিভাগের শুনানি ছাড়াই একতরফা রায় দিয়েছিলেন বিচারপতি খায়রুল হক। বাড়ি ঘিরে হাসিনার ছিল আক্রোশ। উচ্ছেদ সমর্থন করে রাওয়ায় সমাবেশ করেছিলেন আওয়ামীপন্থী সাবেক সেনা সদস্যরা। জামায়াতের জোটে থাকছে না চরমোনাই। 11 দলের সংবাদ সম্মেলনে ছিল না ইসলামী আন্দোলন। 253 আসনে জোটের একক প্রার্থী চূড়ান্ত। জামাত নির্বাচন করবে 179 আসনে। গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচার, জেলায় জেলায় সফরে যাচ্ছেন উপদেষ্টারা। প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ, একসঙ্গে যমুনায় নৈশভোজ। মুগ্ধসহ 7 জন হত্যা, ট্রাইব্যুনালে 26 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন, নতুন মামলা করা যাবে না, আগের মামলা প্রত্যাহার হবে, বললেন আসিফ নজরুল। নয়া দিগন্ত। এস আলমের ব্যাংক লুটের দায় আমানতকারীর ঘাড়ে। 2 বছরের মুনাফা বাতিল, আমানতে হেয়ার কাট। ব্যাংক সংস্কার নাকি রাষ্ট্রীয় বৈধতা দেওয়ার বিচার। বিতর্কিত নির্বাচন প্রক্রিয়ার অভিযোগ বিএনপির। ট্রাম্প ইরান হত্যাকাণ্ড কমতে দেখলেও সামরিক হস্তক্ষেপের শঙ্কা কাটেনি। প্রার্থিতা ফিরে পেলেন হাম্মাম ও দোলন, বাদ আনিসুল। 253 আসনে জামাত জোটের প্রার্থী ঘোষণা। সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না, মন্তব্য ডক্টর দেবপ্রিয়র। যুগান্তর। নির্বাচনী ব্যয়ে নগদ টাকার সরাসরি, সাময়িক চাঙ্গা অর্থনীতি। পছন্দের প্রার্থী নির্বাচন ব্যয় মেটাতে প্রবাসীরাও পাঠাচ্ছেন রেমিট্যান্স। সরকারের খরচ হবে 3000 কোটি টাকা। অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মসংস্থান বাড়ছে, এর ইতিবাচক প্রভাব প্রাতিষ্ঠানিক খাতেও পড়বে। সমঝোতায় আসেনি ইসলামী আন্দোলন, 253 আসনে জামাতসহ 10 দলের আসন বণ্টন। রাজধানীর 7 কলেজ ফের অবরোধ, যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ। ইনকিলাব। বিএনপি নেতারা 1.5 বছর চেয়ে চেয়ে দেখেছেন সর্বত্রই জামাতের নিয়ন্ত্রণ। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সৌদিতে থাকা 69,000 রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়ার আশ্বাস দিল বাংলাদেশ। বিদেশে জামাত নেতার হাতে ব্যালটের বান্ডিল, বিতর্কে পোস্টাল ব্যালটের ভোট। 31টি আসনে প্রবাসী ভোটার 5,000-এর বেশি হওয়ায় জয় পরাজয়ের প্রভাব ফেলতে পারে। ঐক্যবদ্ধ বাংলাদেশ স্লোগানে 11 দলীয় নির্বাচনী ঐক্য, 253 আসন সমঝোতা, 47 আসনে আলোচনা অব্যাহত। সালাউদ্দিন আহমেদের মন্তব্য, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, ইসিকে ব্যাখ্যা দিতে হবে।
বিক্ষোভ শেষে স্বাভাবিক হচ্ছে তেহরান, সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে পরিস্থিতি। হামলার ইচ্ছা নেই, নমনীয় সুর ট্রাম্পের। হতাহতের সংখ্যা নিয়ে গুজব ছড়াচ্ছে পশ্চিমারা। তেহরানের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পকে হুঁশিয়ারি উপসাগরীয় মিত্রদের। 5 ঘন্টা পরে ইরানের আকাশসীমা পুনরায় উন্মুক্ত। এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু 21 এপ্রিল। কালের কণ্ঠ। পোস্টাল ভোটই বড় চ্যালেঞ্জ, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। শতাধিক আসনে ফল নির্ধারণের নিয়ামক হতে পারে এই ভোট। অনিয়ম বন্ধ না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা। প্রবাসীদের আইডি কার্ড বা পাসপোর্ট ছাড়া ব্যালট না নেওয়ার নির্দেশ। মধ্যরাতে সমাধান, মাঠে ফিরছে ক্রিকেট। নাজমুলের পদত্যাগ দাবিতে অটল ক্রিকেটাররা নমনীয় হয়েছেন। সুলতানের ফাঁসি স্থগিত, ইরানের দিকে নজর ট্রাম্পের। তেহরানের নিরাপত্তার জোরদার, মার্কিন হামলার আশঙ্কা। ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের। মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী আনছে যুক্তরাষ্ট্র। চলন্ত বাসে রাতভর ছাত্রীকে ধর্ষণ, চালক হেলপার গ্রেফতার। সংগ্রাম। 11 দলীয় নির্বাচনী ঐক্যের সাংবাদিক সম্মেলন, নির্বাচনী সমঝোতা ঘোষণা। উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন, দায় মুক্তি পাচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানকারীরা। এলপি গ্যাস সিলিন্ডারের দামের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই, বাজার নিয়ন্ত্রণে সরাসরি এলপিজি আমদানির উদ্যোগ সরকারের। জনকণ্ঠ। জুলাই যোদ্ধাদের দায় মুক্তির অধ্যাদেশ অনুমোদন। ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। ইত্তেফাক। জোটের 253 আসনে সমঝোতা, জামাত 179, এনসিপি 30। আজ অবস্থান জানাবে ইসলামী আন্দোলন। মগবাজারে নির্মাণাধীন ভবন থেকে পাইপ মাথায় পড়ে যুবক নিহত। করতোয়া। 11 দলীয় জোটের 253 আসনের প্রার্থী ঘোষণা। জামাত 179 আসনে, এনসিপি লড়বে 30টিতে। আজ একক সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন। ভোরের কাগজ। দ্রুত ও চূড়ান্ত আঘাত হানতে চান ট্রাম্প, কৌশলী অবস্থানে ইরান। 253 আসনে সমঝোতা হলো জামাত নেতৃত্বাধীন জোটের। আমাদের সময়। 253 আসনে জামাত জোটের প্রার্থী ঘোষণা। গণভোটে সরকারের হ্যাঁর পক্ষে প্রচার নিয়ে প্রশ্ন। মানবজমিন। ইসলামী আন্দোলন ছাড়াই জামাত জোটের আসন ঘোষণা। সপরিবারে যমুনায় গেলেন তারেক রহমান, প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। সংবাদ প্রতিদিন। উদ্বেগজনক হারে বাড়ছে খুন। সময়ের আলো। দায় মুক্তি পাচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানকারীরা। মানবকণ্ঠ। হ্যাঁ ভোটের পক্ষেই সবাই। আজকের দর্পণ। ঘরের আগুনে পুড়ছে বিএনপি। দৈনিক জনতা। 11 দলীয় জোটে অসন্তোষ চরমে। কালবেলা। দেশের ক্রিকেট কি কেনিয়ার পথে, জেগে উঠছে শঙ্কা।